আমরা লালবাগের কেল্লায় যাওয়ার পরে পরিবেবীর মাজার ঘুরে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। বিশেষ করে আমার ছেলে মেয়ে, ওরা দুজন খুবই ক্লান্ত হয়ে পড়ে। মেয়ে তো সবচাইতে বেশি, কোনোভাবেই হাঁটবে না। পরে আমরা ভাবলাম একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার হাঁটা শুরু করি। আমরা আসার সময় কিছু চিপস, পানি, বাদাম, আচার এগুলো নিয়ে এসেছিলাম। আমরা কিছুক্ষণ বসে সেগুলো খাওয়ার পরে ওদের গায়ে আবার একটু শক্তি ফিরে এলো। শক্তি আসার পরে দেখেন আমার ছেলে মেয়ে কীভাবে ছোটাছুটি শুরু করেছে। ওরা খুব আনন্দ পাচ্ছে। আর লালবাগের কেল্লা আসলে অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছিল। আমি আমার জীবনে প্রথমবার এসেছি, যদিও এর আশেপাশেই আমার বড় হয়ে ওঠা। খাওয়া দাওয়ার পরে আমরা আবার বের হয়ে গেলাম, কারণ যেহেতু এখন পুরোটাই বাকি আমাদের ঘোরা, শুধুমাত্র আমরা পরিবেবীর মাজারটাই দেখেছি। তো হাঁটা শুরু করলাম মসজিদের এই পাশটা দিয়ে। এই সাইডের পুরোটা এরিয়া আপনারা দেখতে পাবেন বিশাল উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। আগের দিনের যত দুর্গ ছিল বা বড় বড় প্রাসাদগুলো তৈরি হতো, সবগুলোই পেছন দিয়ে বিশাল বড় উঁচু প্রাচীর দিয়ে ঘিরে রাখা হতো, যাতে বাইরে থেকে কোনো শত্রু আক্রমণ করতে না পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় উঁচু প্রাচীর। এই উঁচু প্রাচীরের এখানে আমরা হাঁটতে হাঁটতে এখানে এসে দেখতে পেলাম এখানে একটি বিশাল বড় গর্ত। আমার মনে হচ্ছে যে এটা হতে পারে পানির লাইন। হয়তো পানির লাইনের যে ব্যবস্থা এদিক দিয়ে করা হয়েছে পানিটা আসা যাওয়ার জন্য। কারণ আগের দিনে আমাদের মতো এখনকার মতো সুয়ারেজ লাইনের কোনো ব্যবস্থা ছিল না। তখন নদী থেকে সরাসরি পানি এনে তারপরে ব্যবহার করা হতো। আর তারা যেহেতু সামনে প্রচুর ফোয়ারার ব্যবস্থা করেছে, অবশ্যই তখন ওই সময়টাতে তাদের অনেক পানি আনতে হয়েছে। এই পুরোটা লাইন জুড়ে আপনাদের দেখবেন যেখানে বড় বড় গর্ত আর পানি যাওয়ার রাস্তা বোঝা যাচ্ছে। এই পাশের দেয়ালগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে পুরোটা দেয়াল জুড়ে কাজ করা। আবার একটু পরপর সিঁড়ির মতো ধাপ ধাপ করে তৈরি করা হয়েছে। এখানে ওঠা যায়, উঠে হয়তো ছবি তুলতেও খুব সুন্দর লাগবে। আমি আমার মেয়ের অনেকগুলো ছবি তুলেছি এখানে। চারপাশটা আসলে দেখতে এত সুন্দর। এই দেয়ালটার জন্য আসলে পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু মানুষ ভিড় করে কিছু দেখছে। সেই দিকে আমি এগিয়ে গেলাম যে আসলে ওখানে কি আছে। আর এইদিকে দেখেন আমার মেয়ে পানির ফোয়ারাতে নেমে গেছে। ওরা আমার ছেলে আর মেয়ে এখানে নেমে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যেহেতু পানি নেই। এই পাশটা আসলে কেন্দ্রীয় জলাধারের তলদেশ, মানে এখানে হয়তো পানি এনে জমা করে রাখতো। ভেতরে কারো প্রবেশ নিষেধ, গেট তালা দিয়ে রাখা হয়েছে। আমার মনে হচ্ছে যে এখানে হয়তো যখন পানির ব্যবহার করা হতো ওই সময় এখানে পানি আসা যাওয়ার জন্য যে ব্যবস্থাটা এখানেই ছিল। এই পাশটাতে দেখা যাচ্ছে দেয়ালটাতে সাদা কারুকাজ করা, সাদা রঙের মধ্যে। আর নিচে দেখা যাচ্ছে যে পানি যে বয়ে চলার যে একটা রাস্তা সিঁড়ির মতো করে করেছে উপর দিক দিয়ে, এখান দিয়ে পানি নেমে এসে পানির যে ফোয়ারা, যে সুইমিং পুলের মতো যে জায়গাটা, এখানে এসে আসলে পানিটা মিলিত হতো। উপর থেকে ঝর্ণার মতো বয়ে এসে পানিটা এখানে যখন মিশতো, চারপাশে ফুলের বাগান, সামনে সরাসরি আপনার পরিবেবীর মাজারটা দেখা যাচ্ছে। মানে একবার ভাবেন যে পরিবেশটা তখন কতটা সুন্দর লাগতো। তারপরে আবার আমরা চলে গেলাম এই দেয়ালের পাশ দিয়ে আমরা উপরে যাব, কারণ উপরে অনেক লোক যাচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। উপরে উঠে আমরা চারপাশের যে পরিবেশটা, আসলে এটা আমার এত ভালো লেগেছে। আসলে ঐতিহাসিক স্থানগুলোতে না গেলে আমরা বুঝতে পারবো না যে ওই জায়গাগুলো এত শত বছর আগে কত সুন্দর করে তারা তৈরি করেছে। এখানে এই পাশটাতে ছাদ ঢালাই দেয়া,
বোঝা যাচ্ছে, কিন্তু অপর দিকে আবার ছাদটা ঢালাই দেওয়া না, ওই দিকটাতে মাটি। দূরে ওটা দেখা যাচ্ছে হাম্মামখানা। হাম্মামখানা হচ্ছে বাংলাতে আমরা বলি গোসলখানা। আর ওই যে দূরে এখন পরী বিবির মাজার আর মসজিদটা দেখা যাচ্ছে। এখান থেকে আসলে উপর থেকে পুরোটা পরী বিবির যে মাজারের যে ভিউটা, পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে, আমার কাছে সত্যি অসাধারণ। এই পাশটা দিয়ে যখন আমরা যাচ্ছি তখন এই পুরনো প্রাচীন বিল্ডিংগুলো দেখে, দেয়ালগুলো দেখে আসলে পুরনো দিনের সেই স্মৃতিগুলো মনে হচ্ছিল। এই ধরনের অনেক ভাঙা দেয়াল আমার নানা বাড়িতেও ছিল। আসলে এটা দেখে নানা বাড়ির কথা মনে পড়ে গেল, যদিও এখন সেগুলোর কিছুই অবশিষ্ট নেই। এই পাশটাতে অনেক ভিড়, এখানেও গেলাম কৌতূহল নিয়ে। কি পরবর্তীতে দেখা হলো এটা ছিল গোপন সুড়ঙ্গ, মানে যেখান দিয়ে হয়তো কোনো সমস্যা হলে বা কোনো যুদ্ধ হলে হয়তো এই দিক দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার একটা রাস্তা ছিল। গোপন সুড়ঙ্গ পথের মুখ এইটাও, এই জায়গাটাও তালা দেওয়া, ভেতরে কারোর প্রবেশ নিষেধ। এই পাশের দেয়ালগুলো সুন্দর করে কাজ করা উপরে। আর এই দিকটা দেখে মনে হয়েছিল যে এটা আসলে মসজিদের মতো একটা জায়গা, এখানে নামাজ পড়ারও জায়গা করা রাখা হয়েছে। ওই পাশটাতে এত যারা চাকরি করে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। পুরো ছাদটাতেই আসলে সুন্দর করে কাজ করা। এখানেও প্রবেশ নিষেধ, শুধু যারা চাকরি করে তাদের জন্য। এদিক দিয়ে আমার ছেলে মেয়ে দুজনই খুবই ক্লান্ত হয়ে গেছে, যে কোনোভাবে ওদের এখন বিশ্রাম নিতে হবে। মেয়ে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাসায় চলো বাসায় চলো। আর ভালো লাগছে না, আসলে জায়গাটা এত বড়, হেঁটে ঘুরতে ঘুরতে আসলে আমরাই ক্লান্ত হয়ে গেছি। তো ওদেরকে বসিয়ে রেখে আমি একটু এগিয়ে গেলাম। এখানে ছিল পুকুর। আসলে পুকুরটা এত বিশাল বড়, এত বড় জায়গা নিয়ে করেছে, 4-5টা ঘাট বাঁধা, ইট দিয়ে ঘাট বেঁধে সুন্দর করে করেছে। চারপাশ দিয়েই পুকুরে নামার মতো সুব্যবস্থা করে রেখেছিল, হয়তো চতুর্দিক দিয়ে মানুষরা নেমে যাতে গোসল করতে পারে বা পুকুরটা ব্যবহার করতে পারে, তেমন করে সুন্দর করে ব্যবস্থা করেছে। চতুর্দিক গ্রিল দিয়ে আটকানো। আর এর গভীরতা আসলে কতটুকু আমি বলতে পারবো না, আমার ফিট হিসেবে বলতে পারবো না, তবে আমার মনে হয়েছে এটা 3 থেকে 4 তলা সমান অবধি গভীর হবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যারা দাঁড়িয়ে আছে তারা অনেক উঁচুতে। অবশেষে আমার মেয়ে খুব পাগল হয়ে গেছিল, সেও পুকুরে নামবে, অনেককে নামতে দেখে আমিও নেমেছিলাম মেয়েকে নিয়ে পুকুরে, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে। তারপর পুকুর থেকে সিঁড়িগুলোও দেখতে পাচ্ছেন, অনেক উঁচু উঁচু সিঁড়ি, উপরে উঠে এলাম। তো আজকে এই পর্যন্তই হাম্মামখানায়, এখনও আমাদের ঢোকা বাকি, এরপরে আমরা যাব হাম্মামখানায়। তো সবাই আমার মেয়ের জন্য, ছেলের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।